পড়লে আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করবেন। আর এই রহমতের ভাগীদার আপনি হতে পারলে শয়তানের চক্রান্ত থেকে আপনি বেঁচে যাবেন। এই জন্য নামাজ পড়লে খারাপ কাজ থেকে বাঁচা যায়। কেন? রহমত পাওয়া যায়। মাহফিলে আসলে খারাপ কাজ থেকে বাঁচা যায়, ভালো কাজের চেতনা থাকে। কেন? আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। শুধু তাই না, নবীর প্রতি এই রজব মাস মেরাজের মাস, নবীর প্রতি আপনি দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ পড়লে রাসূল বলেছেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার প্রতি 10টা রহমত নাজিল করবে। কয়টা? জোরে কোন না, কয়টা? একবার দুরূদ শরীফে 10টা রহমত নাজিল হয়। সম্মানিত সুধী, তাহলে এইরকম আরো অনেক আছে। যেমন আপনি যদি পরস্পরকে সালাম দেন, সালাম দিলেও একে অপরের প্রতি হৃদ্যতা ভালোবাসা তৈরি হয়। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। রাসূল বলেন, তোমরা ঈমান আনা ছাড়া জান্নাতে যেতে পারবে না, আর ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ একজন মুমিন আরেকজন মুমিনকে না ভালোবাসো। আপনি আরেকজনের হিংসা করেন, দেখতে পারেন না? শুনে রাখেন, একজন মুমিন আরেকজন মুমিনকে ভালো না বাসলে ঈমানদারি হওয়া যায় না। রাসূল বলেছে, সহিহ মুসলিমের সহিহ হাদিস। আমরা একটা দৌড় থেকে 10টা সারি কি করি? একটা দৌড় থেকে, ধর না ফাগরি কইছে সুন্নত, ফাগরিটা দৌড় থেকে আরো 10টা ছেড়ে দিই। এরকম যেন না হয়। প্রয়োজনে 9টা ধরে রাখেন, একটা সড়ক 2টা সড়ক, যেগুলা বেশি এগুলা ধরে রাখেন। কমগুলো ছুটলেও কমগুলোর কারণে কম সমস্যা, বেশিগুলোর কারণে কথা কয় না। সম্মানিত সুধী, তাহলে রাসূল বলেছেন, আমি কি এমন আমলের কথা বলে দেব না, যদি তোমরা এগুলো করো তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। এবার রাসূল বলছে, শোনো, আফসুস সালামা বাইনাকুম, তোমাদের মাঝে সালামের প্রচলন করো। যত বেশি সালাম দেবে আল্লাহ একে অপরের প্রতি দয়া ভালোবাসা তৈরি করে দেবে। আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্ব আছে, দেখলেই সালাম দেন, দেখলেই সালাম দেন। মাকে সালাম দেন, বাবাকে সালাম দেন, ভাইকে সালাম দেন, দেখবেন যে মামলা মুকদ্দমা যা আছে অল্প দিনে সব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ইনশাআল্লাহ রাসূল বলেছেন। কিন্তু আমরা একটু দ্বন্দ্ব বাজলে তার চেহারার দিকে ফিরা চাই না। তুই আমার এইটা করছ, মনে মনে কয় তোর ছায়াটার মধ্যে আর ফাড়া দিতাম না। তো আপনার সমস্যা কেমনে কাটবো? শয়তান তো ছায়া ফাড়া না দেন। কিন্তু আপনি যদি সালাম দিয়ে ফেলেন, অহংকার থেকেও মুক্ত হবেন, বাইয়ে বাইয়ে দেখবেন মিলে যাবেন। আর আমাদের দেশে মাশাআল্লাহ কিছু আছে, জমিন বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগলে তারা দুর্বল হইব, তারার উপরে আক্রমণ করন যাইব, তাদের জমিনগুলো দখল করন যাইব। বিভিন্ন কায়দায় কিছু লোক আছে, খালি বাইয়ে বাইয়ে আরো চেতাই দেই। কি কন? আগুন লাগছে আরো তুষ ছিটা দেই, যাতে আরো বেশি করে আগুন জ্বলে। এরকম কিছু লোক সমাজে আছে না নাই? আল্লাহ যেন হেদায়েত দান করে। শুনেন, 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। এর মধ্যে এক জায়গা হলো ঝগড়াঝাটি লাগলে মীমাংসার উদ্দেশ্যে, প্রয়োজনে মিছা কথা হইলে ভাই ভাই মিলাই দিবেন, ফাড়া ঝগড়া লাগলে মিলাই দিবেন, এটা জায়েজ আছে, জায়েজ আছে। মিথ্যা কথা বলাও জায়েজ আছে, সহিহ হাদিসে আছে। সম্মানিত সুধী, যে কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই, যতগুলো রহমতের দরজা আছে, কাজ আছে, এগুলো বেশি বেশি করে করবেন। একটা কাজ হলো মাহফিলে আসা। যারা এদিক সেদিক আছেন, আর দূরে না থেকে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আপনি যদি না আসেন, আপনার ইমানের কত নুকসান এটা প্রমাণ হয়ে যাবে। কারণ কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের অন্তর ভীত সন্তুষ্ট হয়ে যায়। আর এই কোরআনে কারীম তেলাওয়াতের কারণে তাদের ঈমানের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেয়। কিন্তু আমরার ঈমান এত দুর্বল যে এই কোরআন তেলাওয়াত হয়, মাহফিলে আসার সুযোগ আমাদের হয় না। কথা কোন ঠিক কিনা? মসজিদে আজান হয়, মসজিদে গিয়ে নামাজ পড়ার অনেকেরই সুযোগ আল্লাহ তাআলা আমাদের করেন না। তাহলে বুঝুন কত শক্তিশালী আমাদের ঈমান। আল্লাহ যেন মজবুত বানায় দে, বলি আমিন। আল্লাহ যেন হেদায়েত নাজিল করে, তো সকলে বলি আমিন। আমার ভাইরা বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, আল্লাহ পাকের রহমত ছাড়া রাসূল বলেছেন কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে জান্নাতে যদি আমরা যেতে না পারি, আমাদের কিন্তু কোনো উপায় নাই। বড় কঠিন বিপদ জাহান্নামের মধ্যে, কত কঠিন বিপদ। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো আগুন থেকে, পরিবারকেও বাঁচাও। নির্দেশটা কার? যেরকম নির্দেশটা কার? আগুনটা যদি সাধারণ আগুন হইতো আল্লাহ কি এই কথা বলতেন যে নিজে বাঁচো পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও? আগুনটা কত কঠিন, কত ভয়াবহ। কোন আয়াতে জাহান্নামের ব্যাপারে এভাবে এসেছে, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন, যার নেকের পাল্লা হালকা হবে, বদির পাল্লা গুনাহের পাল্লা ভারী হবে, তার জায়গা হবে হাবিয়া নামক জাহান্নাম। জোরে কন্না নাউজুবিল্লাহ। ওয়ামা আদরাকা মা হিয়া, নবী হে আমার, আপনি কি জানেন হাবিয়াটা কি? নারুন হামিয়া, জ্বলন্ত আগুন, উত্তপ্ত আগুন। জাহান্নাম মানেই হচ্ছে আগুন আর আগুন। সম্মানিত সুদীপ, কোন আয়াতে জাহান্নামকে সাকার বলা হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতাল লিল বাশার। আল্লাহ বলেন, নবী হে আমার, আপনি কি জানেন সাকার কাহাকে বলে? এরপরে আল্লাহ তাআলাই জবাব দিচ্ছেন, লা তুবকি ওয়ালা তাজার। সাকার নামক জাহান্নাম হলো এমন জাহান্নাম যা মানুষকে শান্তিতে থাকতে দেয় না, আবার ছেড়েও দেয় না। আমরা দেশে কেউ অন্যায় করলে মাইরা দিরা পরে ছাইরা দেয় না? যত কষ্ট হয়ে দেখ, চুরি ডাকাতি করলে তো মারার পরে ছাড়ে। কথা কোন ঠিক কিনা? কিন্তু জাহান্নামে শাস্তি দেবে কিন্তু ছাইরা দেবে না। লা তুবকি ওয়ালা তাজার। আর এই আগুনটা কত কঠিন আগুন, লাওয়াহাতাল লিল বাশার, মানুষের চামড়াকে জ্বলছে দেবে, এত কঠিন আগুন জাহান্নামের মধ্যে। সম্মানিত সুদীপ, কোন আয়াত আল্লাহ পাক এইভাবে বলেছেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেছেন, কাল্লা, কখনো নয়, লায়ুমবাযান্না ফিল হুতামা, অবশ্যই লায়ুমবাযান্না ফিল হুতামা, সে হুতামার মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহু আকবার কন্যা। হুতামার মধ্যে বলছে, ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা জিনিসটা কি? এই যে হুতামাটা, এটা কি আপনি কি জানেন? আবার আল্লাহ বলে দিয়েছেন, নারুল্লাহিল মুকাদা। নারুল্লাহ মানে আল্লাহর, নার মানে আগুন, নারুল্লাহ মানে আল্লাহর আগুন, আল মুকাদা মানে প্রজ্বলিত। এই আগুনটা আল্লাহর প্রজ্বলিত আগুন, এটা সাধারণ আগুন না, এটা বড় ভয়ানক আগুন, নারুল্লাহিল মুকাদা। সম্মানিত সুদীপ, জাহান্নামের ভয়াবহতা কোন আয়াতে আল্লাহ পাক এভাবে বলেছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ পাক বলেন, যখন তারা সেখানে নিক্ষিপ্ত হবে, সেখানে গিয়ে জাহান্নামের তর্জন গর্জন তারা শুনতে পাবে। জাহান্নাম যে তর্জন গর্জন দেবে, এই গর্জন শুনতে পাবে। এই গর্জনটা কেমন? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে যেন রাগে গুসায় জাহান্নাম ফেটে পড়বে, এমন পরিস্থিতি হবে, গুসায় ফেটে পড়ার মতো। আমাদের দেশে দুইজনে যদি লাগে, একজন আরেকজন লোক হুফায় না, মানে হুফায় না কন্যা, জন লাগে উঠা লইয়া পড়বো তারে, দুই চারজনে টান দিয়া তোরে, টান টুন দুই চারজনে ধাক্কা দিয়ে ফালাই দিকে তার উপরে লইয়া পড়ে। এইরকম মনে হয় যেন হাসরের মাঠে যারা আছে তাদেরকে গ্রাস করে ফেলবে, এত ভয়ানক রূপ জাহান্নাম ধারণ করবে। সম্মানিত সুদীপ, যারা কোরআনে কারিমে কোন আয়াতে জাহিম বলেছেন, কোন আয়াতে জাহান্নাম বলেছেন। আল্লাহ কোরআনে কারিমে সূরা নাবার মধ্যে বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হবে আবাসস্থল কাদের জন্য? লিতাগিনা, ওই সীমালঙ্ঘনকারীদের জন্য, যারা অন্যায়কারী, দুষ্ট, দুরাচার, পাপাচারদের জন্য আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম। তারা একদিন দুদিন থাকবে না, লাবিথিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে তাদেরকে জাহান্নামে থাকতে হবে। একদিন দুদিন না, যুগ যুগ ধরে জাহান্নামে থাকতে হবে।
সম্মানিত সুধী, সময় যেহেতু আর বেশি নেই, জাহান্নামের পরিচয় বিস্তারিত আর না দিয়ে আমি যে কথাটা আপনাদের খেদমতে আরজ করতে চাই, আশা করি এতটুকুই বুঝতে পেরেছি জাহান্নাম কোনো শান্তির জায়গা না, শুধু কষ্ট আর কষ্ট ছাড়া জাহান্নামে কোনো শান্তি নেই। আপনি দেখেন কেমনে আপনি শান্তির আশা করতে পারেন। আল্লাহ নবী বলেছেন জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি যার হবে ওনার নাম হচ্ছে আবু তালেব। আর হালকা শাস্তি হলো পায়ের মধ্যে আগুনের জুতা পরায় দেবে। কিসের জুতা? জোরে কন্যা। জুতাটাও আগুনের, জুতার দুইটা ফিতা থাকবে, ফিতা দুইটাও আগুনের। আগুনের জুতাটাও হবে আগুনের, ফিতাটাও হবে আগুনের। জুতাও আগুনের, ফিতাও। এখন দেখেন এই আগুনের ফিতাওয়ালা জুতা পরার ফলটা কি? রসুল বলছে কি সবচেয়ে হালকা শাস্তি। ফলটা হবে এই আগুনের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে করে এভাবে, ওই যে ভাত পাক হওয়ার আগে, ভাতটা যখন সিদ্ধ হওয়ার আগ মুহূর্তে যেরকম টকবক টকবক করে না পানিটা, এই মাথার মগজগুলো টকবক টকবক করবে। আমাদের দেশে কয় সুন্দর আলে যদি এত কালা হয় তো কালা মিয়ার দিকে তো সাউনে যাইতো না, কি কন? তাইলে সবচেয়ে হালকা শাস্তি যদি এটা হয়, আর বড় শাস্তিগুলো কি হবে? সম্মানিত সুধী, জাহান্নাম অত্যন্ত ভয়ানক একটা জায়গা। আল্লাহর নবী একদা তিনি সূর্য গ্রহণের নামাজ পড়তেছেন, এই নামাজের মধ্যে তিনি সামনের দিকে আগায় গেলেন, আবার পরক্ষণে তিনি পিছনের দিকে চলে আসলেন, নামাজ শেষ করলেন। সাহাবা ইকরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজে কেন আপনি সামনের দিকে আগায় গেলেন আবার পিছনের দিকে চলে আসলেন? আবার আপনাকে দেখলাম হাতও সামনের দিকে আপনি বাড়ায় দিয়েছেন, কেন আপনি এটা করলেন? এবার আল্লাহ নবী জবাব দিলেন, আমার সাহাবীরা শোনো, আমি যখন নামাজে দাঁড়ালাম আল্লাহ পাক জান্নাত আমার সামনে তুলে ধরলেন, জান্নাতের নাজ নিয়ামতগুলো আমি দেখতেছিলাম, আর জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখে আমি আমার হাতটা আমি সেখানে জান্নাতের নাজ নিয়ামতের দিকে একটা আঙুরের থুকনা আমার কাছাকাছি ছিল, আমি হাতটা বাড়ায় দিয়েছি। ও আমার সাহাবীরা শুনে রাখো, এই আঙুরের থুকনাটা যদি আমি ছিঁড়তে পারতাম তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা এখান থেকে খেতে পারতা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা মুফতি উসমান গনি সালি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। উসমান গনি সালি সাহেবের আল্লামা আগমন, মুফতি উসমান গনি সালি সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমাদের অনেকেই এই জায়গায় দাওয়াত দেওয়ার কারণে চিন্তা করে আসলে হুজুরা আসবে কি আসবে না, এত দামি হুজুর, বড় হুজুর, আসবে কি আসবে না সন্দেহের মধ্যে আছে। আর কোনো সন্দেহ নাই, আলহামদুলিল্লাহ চলে এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরা যে কথা বলে আমি ইতি টানতে চেষ্টা করছি, আল্লাহর নবী বলেন পরক্ষণে আল্লাহ পাক জাহান্নামকে আমার সামনে তুলে ধরলেন। ও আমার সাহাবীরা, জাহান্নামের বিভীষিকাময় অবস্থা থেকে আমি পিছনের দিকে সরে আসলাম। সাহাবীরা রে, জাহান্নামের মতো এত ভয়ানক জায়গা আমি আর দেখি নাই। দীর্ঘ একটা হাদিসে আছে, জিবরিল আমিনকে আল্লাহ পাক বলবেন জান্নাত দেখে আসো, জাহান্নাম দেখে আসো। সৃষ্টি করার পরে তিনি জান্নাত দেখে এসে বলছে, আল্লাহ আমার মনে হয় একটা মানুষও জান্নাতে যাইবে না। আবার জাহান্নাম ঘুরে আসছে, আয়সা বলতেছে, আল্লাহ আমার মনে হয় একটা মানুষও জাহান্নামে যাওয়া থেকে বাঁচতে পারবে না, সবাই জাহান্নামে যাবে। কেন? তিনি ব্যাখ্যা দিলেন, আল্লাহ আমি দেখলাম জান্নাতের চতুর্পাশে খালি কষ্ট আর কষ্ট। কেন? এই শীতকালে ফজর নামাজের সময় ঠান্ডা পানিতে উজু করণ লাগে, কি কন? এরপর 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগে, মিছা কথা কখন যায় না, সুদ খাওয়ান যায় না, ঘুষ খাওয়ান যায় না, পরের হক নষ্ট করন যায় না, জাল্লা ঘুমে তার লগে লাইগা লাওয়ান যায় না, কথা বলতে গেলেও সাবধান, কথাও রেকর্ড হয়, আল্লাহ আকবার কর না। এবং মন যা চায় তা খাওয়ান যায় না। আমরা শুয়োর খাইতে পারবো, কুকুর খাইতে পারবো, আমরার খানারও আইটেম আছে, কি খাইতে পারবো কি পারবো না, কেমনে হাঁটতে হবে, কেমনে বসতে হবে, কেমনে খাইতে হবে, সব সিস্টেম আছে না নাই? এই জন্য বলছে জান্নাতের চতুর্পাশে খালি কষ্ট আর কষ্ট। মুমিনের লেগে দুনিয়াটা জেলখানা, মুমিনের লেগে কি?
এন আপনি যদি মুমেন হইয়াও আরামে এসে থাকেন তো আপনার তো বিপদ পরকালে থাকবেই, কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুদী, অতঃপর জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না, এটা কেন বলেছেন? এর কারণ হলো জাহান্নামের চতুর্পাশে সুখ আর সুখ। আপনার ঘরে বউ আছে থাকা সত্ত্বেও আপনি জেনা করতেন পারবেন, পরকিয়া করতেন পারবেন। কোথায় যাইতে চাইলে? কথা কয় না। জাহান্নামে যাইতে চাইলে পরকিয়া করলে জান্নাতে যাওয়া যাইব, কথা কয় না। কোথায় যাইতে চাইলে পরকিয়া করণ যাইব? নিজের বউ থেকেও জেনা ব্যভিচার করণ যাইব। জাহান্নামে যাইতে চাইলে মদ খাওয়ান যাইব, সুদ ঘুষ যা আছে যত খারাপ কাম আছে সব করণ যায়। কোন জায়গায় যাইতে চাইলে? এই জন্য বলছে জাহান্নামের চতুর্পাশে খালি সুখ আর সুখ, আরাম আর আরাম, কোনো কষ্ট নাই, কিছু নাই, নামাজ পড়ন লাগে না, রোজা রাখন লাগে না, এটা সেটা পর্দা পুশিদা হালাল হারাম কিচ্ছুই করা লাগে না, একবারে ফ্রি। কিন্তু জান্নাতের চতুর্পাশে কষ্ট আর কষ্ট। এখন আমরা কি করবো এটা আমরা সিদ্ধান্ত নেব। সম্মানিত সুদী, আমি আপনাদের খেদমতে যে কথা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কত কঠিন আলোচনা করেছেন। রাসূল বলেন উকিদা আলান নার আলফা সানা হাত্তা আহমার মাররাত সুম্মা উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলান নার আলফা সানা হাত্তা সওয়াদ্দাত। আল্লাহর নবী বলেন জাহান্নামকে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নাম লাল বর্ণ হয়েছে, অতঃপর আরো 1000 বছর জ্বালানোর পরে সাদা বর্ণ হয়েছে, আরো 1000 বছর জ্বালানোর পরে কালো বর্ণ হয়ে গেছে। ওহিয়া সাউদাও মুসলিমা, এখন কালো অন্ধকার আচ্ছন্ন জাহান্নাম হয়ে আছে। রাসূল বলছে শোনো আমার সাহাবীরা, দুনিয়াতে যে আগুন তোমরা জ্বালাও এই আগুনের চেয়ে জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি তেজস্বী। আমেরিকার খবর আপনারা শুনছেননি? আগুনে কি করছে শুনছেননি আপনারা? এটা কোন কয় গুণ কম আগুন, জাহান্নামের তুলনায় 69 গুণ কম তেজি আগুনে যদি এই কাম করে, আরো 69 গুণ বেশি তেজ হলে আগুনে কি হবে আবার চিন্তা করেন, কত কঠিন। কোন হাদিসে এসেছে রাসূল বলেছেন যদি জাহান্নাম থেকে কোনো মানুষকে দুনিয়ার আগুনের মধ্যে পাঠায় দেওয়া হয়, দুনিয়ার আগুনে আসলে তার চোখের মধ্যে ঘুম চলে আসবে, ঘুমায় যাবে লোকটা। এত ভয়াবহ আগুন হচ্ছে জাহান্নামের আগুন। এই জন্য আল্লাহ বলছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারের মানুষদেরকে বাঁচাও। আমার ভাইরা বন্ধুরা আমার, আজান কত হয়? 7:15। আমি তো ভাবছি 7টায় নিঃশেষ। আলহামদুলিল্লাহ, তাহলে আরো কিছু কথা কম যাবো নাকি? আপনাদের কষ্ট হচ্ছে না তো? সম্মানিত সুদী, যারা এদিক সেদিক আছেন দ্রুত চলে আসেন। নামাজ আপনারা প্যান্ডেলে হবে, প্যান্ডেলও ইনশাল্লাহ নামাজ হবে, মসজিদেও হবে, যেখানে আপনাদের সুযোগে দ্রুত চলে আসেন। আমাদের ইনশাল্লাহ আল্লামা ডক্টর কফরুদ্দিন সরকার সালি সাহেব উনি পথে আসেন, আসতেছেন, অল্প সময়ের মধ্যে চলে আসবেন। মুফতি ওসমান গলি সালি সাহেব, যিনি দারুন নাজাত মাদ্রাসার সম্মানিত যিনি মুহাদ্দিস এবং মুফতি, প্রধান মুফতি, ইনশাল্লাহ উনি এশার নামাজের পরপরই আলোচনা করবেন। তো আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চাই, জাহান্নামের আগুনের ভয়াবহতাটা কত বেশি, জাহান্নামের আগুনের তীব্রতাটা কত বেশি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন আল্লাহর নবীর আগে পরে কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, রাসূল বেগুনাহ মাসুম, তারপরেও রাসূল পড়তেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এর অর্থ হলো আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। রাসূলের কোনো গুনাহ নাই, তার মানে কি উম্মতকে শিক্ষা দিছে শোনো নবীর উম্মতেরা তোমরা এবার কত বেশি পড়তে হবে। রাসূলের গুনাহ নাই, রাসূল পড়ছে, এবার আমরা তো গুনার শেষ নাই, আমরা কত বেশি পড়া লাগবে। শুধু তাই না, আল্লাহ পাকও শিখাই দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক শিখাই দিয়েছেন আমরা যেন বলি আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, আমাদেরকে পরকালের কল্যাণ দান করেন, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচাইয়ে। ওয়াকিনা মানে আমাদের এই আমরের সিগা, আল্লাহ আপনি বাঁচান, না মানে আমাদেরকে আযাব আর নার মানে জাহান্নামের আগুন থেকে।
শুধু তাই না, কোরআনে কারিমে আল্লাহ পাক আরো শিখিয়ে দিয়েছেন, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ পাক শিখিয়ে দিলেন আমরা যেন বলি রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ তাআলা আপনি আমাদের থেকে জাহান্নামের আযাব আপনি দূর করে দেন, আযাবা জাহান্নামা জাহান্নামের শাস্তি আপনি দূর করে দেন, ইন্না আযাবাহা কানা গরামা কেননা এই জাহান্নামের আগুন তো মারাত্মক ধ্বংসাত্মক জাহান্নামের আগুন, একবারে বিনাশকারী জাহান্নামের আগুন, আল্লাহ এই আগুন আপনি আমাদের থেকে সরাইয়া দেন। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, আবাসস্থল হিসেবে জাহান্নাম কতই না নিকৃষ্ট, কতই না মন্দ জাহান্নাম। আমার ভাইরা বন্ধুরা আমার, জাহান্নামটা কত ভয়াবহ জায়গা। কোরআনে কারিমে বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তবে পাথর বলতে সব পাথরকে বোঝানো হয় না, তাফসীর কিতাবে আসছে গন্ধব নামে একটা পাথর আছে, এই পাথরের কথা বলা হয়েছে। কেন? এই পাথরের কিছু কোয়ালিটি আছে, শাস্তি দেওয়ার জন্য এই উপযুক্ত কিছু কোয়ালিটি আছে। যেমন এক নাম্বার, এই পাথরটার গুণ হইল এই পাথরটা দিয়ে দ্রুত আগুন ছড়ায়। এক নাম্বারে কি? দ্রুত আগুন ছড়ায়। দুই নাম্বার, আগুনের সাথে ধোঁয়া আছে। তিন নাম্বার হলো ধোঁয়ার সাথে গন্ধ আছে, মারাত্মক গন্ধ, মারাত্মক দুর্গন্ধ, অসহনীয় দুর্গন্ধ। একটা হলো দ্রুত আগুন ছড়ায়, দুই আগুনের সাথে ধোঁয়া আছে। আমরা তো আরও আগে যখন মাছাসিরা পাকশাক করতো, সেখানে বসতে যদি ধোঁয়া বাড়িত সহি দিয়া পানি এসে পড়তো না? কি কন, মনে যেন সেখানে থাকা যাইতো না, আগুনটা কোন সময় জ্বলবো। তাহলে দুনিয়ার দোয়ার কি অবস্থা, আর পরকালের দোয়াটা কত ভয়াবহ হবে। বলছে আগুন দ্রুত ছড়ায়, আগুনের সাথে ধোঁয়া আছে, আর এই ধোঁয়ার মধ্যে প্রচণ্ড পরিমাণের দুর্গন্ধ। আর চতুর্থ নম্বরে বলা হয়েছে এই আগুনটা শরীরের সাথে সাপ্তার মতো লেগে থাকবে। ফিজদুনা দেখছেননি আপনারা? একবারে যেভাবে রাস্তার সাথে লেগে থাকে না, এইরকম সাপটি খেয়ে লেগে থাকবে। কষ্টর শেষ নাই, এত কষ্ট। সম্মানিত সুদীপ, জাহান্নামের ব্যাপারে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামে যে ফেরেশতারা থাকবে তারা কেমন হবে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, জাহান্নামে যে ফেরেশতাগুলো থাকবে এই ফেরেশতাগুলো অত্যন্ত কঠিন হৃদয়ের হবে, অত্যন্ত শক্ত মনের অধিকারী হবে। আপনি যত কানবেন এই কান্না তাদের মন গলবে না। আমাদের দেশে ডাকাইতে মারলো অনেকের মায়া লাগে, চোখের পানি আইয়ে, কি কন? কিন্তু জাহান্নামে যে ফেরেশতা থাকবে একটুও মন গলবে না। আর কোরআনে কারিমে আসছে যে আলাইহা তিসআতা আশার, জাহান্নামে 19 জন প্রহরী থাকবে। কাফের মুশরিকরা 19 জনের কথা শুই না হাসি মস্করা শুরু করছে, কয় 19 জন। আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ 19-এর বেশি না, কোন না আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। তো এখন 19 জন যদি জাহান্নামের প্রহরী থাকে, কাফের মুশরিকরা মনে করছে যে 19 জনের ধাক্কা দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কোন না। অথচ ইমানদার কি বিশ্বাস করে একজন ফেরেশতা লাগবে না আল্লাহ শাস্তি দিতে গেলে, কথা কোন ঠিক কিনা? আর এইটাও বিশ্বাস করে একজনে যথেষ্ট। তবে তাফসিরে এসেছে 19 জন ফেরেশতার প্রয়োজন নাই, একজন ফেরেশতার গায়ে এত বেশি শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, সারা পৃথিবীর মানুষ যদি একসাথে দাঁড়ায় একত্রিত হয় একজন ফেরেশতার সাথে পেরে ওঠা সম্ভব না। তা তো 19 জন আরো বেশি বলে ফেলছে আল্লাহ তাআলা। একজনের সাথে যদি সবাই না পারে, আর আমরা কেমনে ফালাইবে জানেননি? এই চুলের সামনের অংশটার মধ্যে ধরবে আর পায়ে দিরা উড়ান দিয়ে ফালাই দেবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। সম্মানিত সুদীপ, তাহলে এই জাহান্নামের মধ্যে 19 জন প্রহরী থাকবে। জাহান্নামের যে প্রহরীরা থাকবে শাস্তি যারা দেবে তারা অত্যন্ত নির্দয় হবে, কোনো দয়া মায়া তাদের দিলের মধ্যে থাকবে না। আল্লাহ ফিরতে বলছে, ফিরাইতেই থাকবে, ফিরাইতে থাকবে, কোনো রেস্ট নাই, ফিরাইতে থাকবে খালি যতক্ষণ না শাস্তি শেষ হয়। এত নির্দয় ফেরেশতা সেখানে থাকবে। আর জাহান্নামের গভীরতা যে কত বেশি দেখেন, হাদিসে আসছে, আল্লাহ পাক সূরা জিলজালের তাফসিরে আসছে, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম বলে, আদম তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামের অংশ দাও।
আদম আলাইহিস সালাম বলবে আল্লাহ জাহান্নামের অংশ আবার কি? তখন আল্লাহ বলবে আদম রে, তোমার সন্তানদের মধ্য থেকে প্রতি 1000-999 জনকে জাহান্নামে দাও আর 1 জনকে জান্নাতে দাও। তো 1000-এ কয়জন জান্নাতি? কথা কয় না, 1 জন মাত্র জান্নাতি। 1000-এ 1 জন আর 999 জনে জাহান্নামী। আর জাহান্নামীদের শরীর কিন্তু দুনিয়ার শরীরের মতো থাকবে না। হাদিসে এসেছে জাহান্নামীদের চামড়া হবে 3 দিনের রাস্তা পরিমাণ মোটা, চামড়াটাই হবে। এক কাঁধ থেকে আরেক কাঁধে যাইতে 3 দিন ঘোড়া দিয়া যাইতে যে সময় লাগে, এক কাঁধ থেকে জাহান্নামীদের আরেক কাঁধে যাইতে এই পরিমাণ সময় লাগবে। আল্লাহু আকবার কন্যা। একটা দাঁত হইবে উহুদ পাহাড় সম পরিমাণ। তাহলে এইরকম 32টা উহুদ পাহাড় যদি এইভাবে সাজানো হয়, মুখটা কত বড় হইবে আর বডিটা কি বিশাল হইব। জাহান্নামের আগুনের লোকে খাপ খাওয়ান লাগতো না, কি কর শাস্তি যাতে বেশি পায়। এই রকম প্রতি 1000-999 জন জাহান্নামে দেওয়ার পরও জাহান্নাম কি কইবে জানেন? আল্লাহ পাক যখন বলবেন হালিম তালাআতে, জাহান্নাম বলে উঠবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো বেশি আছে নাকি দেন। এরপরে হাদিসে এসেছে, আবু হুরায়রা থেকে হাদিসটা আছে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক চন্দ্র এবং সূর্যকে পনিরের মতো করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। যেই সূর্যের ব্যাপারে এসেছে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? এই পৃথিবীটার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যকেও জাহান্নামে দিবে, চন্দ্রকেও জাহান্নামে দিবে। তারপরে কবি কিচ্ছু হয় না, আরো লাগবে আরো লাগবে। তাহলে কত গভীর জাহান্নাম। সম্মানিত সুধী, অতঃপর জাহান্নামে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পা মোবারক জাহান্নামে দেবেন, এরপরে আর কিছুই লাগবে না। জাহান্নাম কত্তু মানে একটু নাড়াচাড়া দিয়ে উঠবে যে যথেষ্ট হয়েছে, যথেষ্ট, আর লাগবে না, শেষ। আর এক হাদিসে আসছে, কোরআনে কারীমের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহ পাক হাশরের ময়দানের নিকটে জাহান্নামকে নিয়ে আসবেন। তাফসিরে এসেছে কিভাবে নিয়ে আসবেন। জাহান্নামের মধ্যে 70,000 শিকল থাকবে। কত হাজার? 70,000 শিকল থাকবে। প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা ধরবে। এভাবে টেনে হেসড়ে জাহান্নামকে হাশরের মাঠের নিকটে নিয়ে আসা হবে। ওই জাহান্নামের তর্জন গর্জন শুনে জাহান্নামে হাশরের মাঠে যত মানুষ আছে ভীত সন্তুষ্ট হয়ে যাবে। আমরা যে হাদিসে পেয়েছি ঘামের সাগরে হাবুডুবু খাবে। মানুষের আমল অনুপাতে কেউ পায়ের নলা সমান, কেউ হাঁটু সমান, কেউ কোমর সমান, কেউ বুক সমান, কেউ আবার হাবুডুবু খাবে। এই যে হাদিস শুনেছি, এটা কেন? জাহান্নামের ভয়ে। আপনি দেখেন দুনিয়াতে ভয় পাইলে কপাল ঘামায়া যায়, কি কর শরীর ঘামায়া যায়। হ্যাঁ, মোবাইলটা হারাই ফেলছেন, শরীরে ঘাম দিয়ে লেছে, হারে না জানি কি হয়েছে না হয়েছে, না জানি শেষ, মোবাইলটা টাকা শেষ। তাহলে দুনিয়ার সামান্য ভয়ে যদি শরীর ঘামায়, ওই জাহান্নামের কাছে হাশরের মাঠের কাছে যখন নিয়ে আসবে, ওই জাহান্নামের তর্জনে গর্জনে কেমনে শরীর ঘামাইবে এবার একটু চিন্তা করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ভয়াবহ জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, এই জাহান্নাম যদি হাশরের ময়দানে ফয়সালার পরে যদি জাহান্নাম আপনাকে আমাকে দিত, এত শক্ত করে আমি বলতাম না, আরও নরম করে বলতাম। কিন্তু জাহান্নাম হাশরের মাঠে গেলে ফয়সালার পরে দিবে, বিষয়টা এমন না। বরং আল্লাহর নবী বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবরটাই কারোর জন্য জান্নাতের টুকরা হবে, আর কারোর জন্য জাহান্নামের একটা অগ্নিকুণ্ডলী হবে। আল্লাহর নবী বলেন, কবরে যখন রাখা হবে, আতাহু মালাকান, 2 জন ফেরেশতা আসবে, ফায়াকুদানে, ওই মৃত ব্যক্তিকে উঠাইবে। উঠানোর পরে তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা। লোকটা যদি বৎকার হয়, সে বলবে, হায় হাতা লা আদরি, আরে আফসোস আফসোস, আমি তো এগুলোর উত্তর জানি না, আমি তো জানি না। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, আনকাযাবা আবদি ফাফরিশু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও ফেরেশতারা, আর দেরি করো না, আমার এই মিথ্যাবাদী বান্দা, এই বান্দার মাটির বিছানায় তোমরা
আগুনের বিছানা বিছায়া দাও, আর কাফনের কাপড়ের পরিবর্তে আগুনের পোশাক তার গায়ের মধ্যে পরায়া দাও, জাহান্নামের সাথে তার কবরের রাস্তা করে দাও। আপনি একটু চিন্তা করে দেখেন, বিছানাটা যদি আগুনের হয়, গায়ের পোশাকটাও যদি আগুনের হয়, আগুনের সাথে জাহান্নামের সাথে যদি সরাসরি কানেকশন হয়, কেমনে আমরা সহ্য করে থাকবো? আল্লাহ বলেছেন ফামা আসপারুকুম মিনান নার, কেমনে ধৈর্য ধরে থাকবো আমরা এই আগুন থেকে, এই ভয়াবহ আগুন থেকে। সম্মানিত সুধী, এজন্য উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পারে যাইতেন, জান্নাতের সুসংবাদ তিনি পেয়েছেন, তারপরেও চোখের পানি ফেলতেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও চোখের পানি ফেলতেন। গাল মোবারক, গালগুলো ভিজে যেত চোখের পানি দিয়ে, দাড়িগুলো ভিজে যেত, বুক ভিজে যেত, এত বেশি কাঁদতেন। কেন? রসুল বলেছেন পরকালের ঘাটিসমূহের মধ্যে প্রথম ঘাটি হলো কবর। এই কবরে যারা ধরা খেয়ে যায়, বাকি ঘাটিগুলো তাদের জন্য আরও কঠিন হয়ে যাবে। এজন্য সম্মানিত সুধী, আপনারা অত্যন্ত কাছের মানুষ। আমি এই মাঠের পরে আমার বাড়ি, বাগমারা বাড়ি। এই কাছের মানুষ হিসাবে আল্লাহ বলেছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর আপনজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনজন হিসেবে কথাগুলো বলে গেলাম, একটু দিল লাগায়া কথাগুলো একটু শুনেন। পরকালের আগুন অত্যন্ত ভয়াবহ আগুন। এই ভয়াবহ আগুন থেকে আমাদেরকে বাঁচতে গেলে আমাদের কি লাগবে? এই ভয়াবহ আগুন থেকে বাঁচতে গেলে অবশ্যই আমাদের নেক আমল লাগবে। কি আমল? যেরকম না, কি আমল? নেক আমল লাগবে। কারণ কোরআনে কারিম আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওগো নবী, যারা ঈমান আনার পরে নেক আমল করে তাদেরকে এমন জান্নাতের খুশখবরি দেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আপনি এমন জান্নাতের সুসংবাদ দেন ঈমান আনার পরে যারা নেক আমল করে। আর জান্নাতের বর্ণনা তো যদি সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদের খেদমতে কোনো এক সময় আলোচনা করবো, শুধু জান্নাতের উপরে আলোচনা করবো ইনশাল্লাহ। আর আপনাদের পাশে 25 তারিখ তো মাহফিল আপনাদের। এই মাহফিলে আলোচ্য বিষয় দিয়েছেন জাকাত সম্পর্কে। ইমাম সাহেব ওনাদের কল দিয়ে বলে দিচ্ছেন ইনশাল্লাহ জাকাতের উপরে কথাবার্তা বলবো। আপনাদের সকলের দাওয়াত রইল। আর আমরা পরিবারের সবাই, রসুল বলছেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাবান্দিদের জন্য আমি জান্নাত রেডি রাখছি, যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, মানুষ অন্তর দিয়ে কল্পনাও করতে পারে না যে জান্নাত আমি রেডি করে রেখেছি। এই জন্য আসুন না আমরা নিজেরা ভালো হই, পরিবারের মানুষগুলোকে ভালো পথে চালাই। অনেকের বাবা মা নামাজ পড়ে না, কেমনে সন্তানগুলো নামাজি হবে বলেন? নিজে সৎ পথে থাকে না, কেমনে সন্তানগুলো সৎ পথে থাকবে? আসুন আমরা আগে নিজে ভালো হই। নিজ ভালো তো জগৎ ভালো, নিজে ভালো হই, পরিবারকে ভালো বানানোর জন্য চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। আমি আপনাদের কাছের মানুষ, আমার কোনো কথা যদি খারাপ লেগে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন আল্লাহ রহমানুর রহিম, আল্লাহর 100 ভাগ দয়া মায়া থেকে 1 ভাগ দুনিয়াতে দিছে, 99 ভাগ মায়া নিজের কাছে রেখে দিছে। কোনো গুনাহগার বান্দা যদি আল্লাহর পথে ফিরে আসে, একটা মানুষ জীবনের মায়া ছেড়ে দিয়ে আবার জীবন পাইলে যত খুশি হয়ে যায়, একটা মানুষ ভালো মানুষ হলে আল্লাহ তার চেয়ে আরো বেশি খুশি হয়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ যেন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ পড়বেন 15 বাজে।